পুঁইশাক? পুঁইশাক? বিয়ে সাব, আসলে এই সমস্ত জিনিস কিনে খাওয়ার মতো সামর্থ্য তো আমাদের নাই, তাই না? আমি বাড়ির কাজ করব? এই, আমি কি এবাড়ির কাজের মহিলা হয়ে এসেছি? আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। কাজ যদি করতে হয় তাহলে তোমার বউকেই করতে হবে। নাজমা, নাজু, কই রে মা? জি আব্বা, তুমি আইছো? হ। এই সব আমার কি দরকার ছিল? এইটা কি কস? নতুন বিয়ে বাড়ি আমো, খালি হাতে আসা যায়? তাছাড়া নিজের ক্ষেতের সবজি নিজে হাতে ফলাইছি, এ বিয়ে হিসাব খুব খুশি হইব। আব্বা, মাই কেমন আছে? আছে, তোর মায়ের ভালোই আছে। হই, তোর শাশুড়ি কেমন আছে? আমার শাশুড়ি ভালোই আছে। কি আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আসি। তা আপনি এতদিন পরে কি মনে কইরা? আর এইগুলো কি নিয়ে আইছেন? নিজের ক্ষেতের সবজি নিজে হাতে ফলাইছি, ভাবলাম মেয়ের বাড়িতে যাবো, নিয়ে যাই। সবজি? লাউ? লা, পুঁইশাক? পুঁইশাক? এইগুলা কি? লেবু, লেবু। লেবু? বিয়ে সাব, আসলে এই সমস্ত জিনিস কিনে খাওয়ার মতো সামর্থ্য তো আমাদের নাই, তাই না? এই জন্যই তো আপনি কত কষ্ট করে খেতে ফসল ফলায়া আপনার মাইয়ারে খাওয়ানোর লেগে নিয়ে এসেছেন। ঠিকই আছে, আমরা এত বড় লোক মানুষ, কিন্তু ভিটামিন জাতীয় জিনিস তো কিনা আপনার মাইয়ার আমরা খাওয়াইতে পারি না, তাই না? বিয়ান সাহেব, আপনি কি আমার অপমান করতেছেন? আমরা কি আর মানে কৃষক মানুষ, এত পেঁচের কথা বুঝি না। ভাবলাম মেয়ের শ্বশুর বাড়িতে যাবো, শাকসবজি কিছু নিয়ে যাই, মেয়েরা খুশি হইব, আপনিও খুশি হবেন। গ্রামের শাকসবজি তো, শহরে তো টাটকা শাকসবজি পাওয়া যায় না। না বিয়াই, আমি আপনারে অপমান করব কেন? অপমান করে কথা আমি আপনারে বলবো? হাজার হইলেও আপনি আমার বড় বৌমার বাপ। বিয়ান হিসাবে না হয় একটু টিটকারি মারলামই, গায়ে লেগে গেল নাকি বিয়াই? মা, আপনি তো জানেনই আমার বাবার এত দামি দামি জিনিস কেনার মতো সামর্থ্য নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। বেশ, এখানে আসেন। সবারই তো দেখি, মেয়েটার তো দেখি না আমার। বড় বৌমা, বড় বৌমা, আরে দেখো কি আসছে। আরে মামা, তুমি কখন এলে? এই তো এইমাত্র আসলাম। আচ্ছা আচ্ছা, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। ধর্মা, কি নিয়ে এসছো মামা এত কিছু? তেমন কিছু না, তোর শাশুড়ির জন্য একটা কাপড়, আর জামাই বাবাজির জন্য একটা পাঞ্জাবি, আর তোর জন্য একটা থ্রি পিস। এত কষ্ট করে কেন নিয়ে আসতে গেলে এগুলো? দেখেছেন মা, এইগুলোর কি দরকার ছিল বিয়ে সাহেব? বোমা, তুমি তোমার মামাকে নিয়ে ভিতরে যাও, চা নাস্তা দাও। আরেক কথা, আমরা কিন্তু দুপুরে একসাথে বসে লাঞ্চ করব। মামা চলো ঘরে চলো। না বিয়াইন, আমার উত্তরপাড়া একটা মিটিং আছে, সেখানে আমার যাইতে হবে। তবে ওখানে কাজ শেষ করে আপনার সাথে একসাথে এসে লাঞ্চ করবো। ঠিক আছে বিয়ে সাহেব, আপনি কিন্তু কাজ শেষ করে তাড়াতাড়ি আসবেন। আমি নিজে হাতে রুই মাছ রান্না করব আর গরুর মাংস ভুনা করব। তারপর আমরা দুই বিয়ে আর বিয়েন মিলে ডাইনিং এ বসে খাবো আর অনেক মজার মজার গল্প করব। ঠিক আছে বিয়াইন, তাহলে আমি কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বড় বৌমা, যাও তো, তুমি তাড়াতাড়ি ঘরে যাও। চলেন, মামা আমাদের জন্য কি নিয়ে আসছে আমরা দুজন মিলে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। ওহো, এই বৌমা, তুমি এক কাজ করো, এই তোমার বাপেরে ভিতরে নিয়ে যাও, নিয়ে কিছু নাস্তা পানি দাও, ঠিক আছে? কি কি যে আনলো। বাবা, কতদিন পর তুমি আসলা, পেটটা ভরে খাও। তোমার জন্য আমি মাছ রান্না করছি, না? এত বড় মাছটা আমারে দিবি? কতদিন পরে আইছি। না বাবা,
খাও, এত বড় মাছটা খাবো আমি? পেটটা বেড়া খাও। কতদিন পর তুমি মেয়ের বাড়িতে আইছো? হ্যাঁ। ছোট বৌমা, এইটা কি? তুমি এটা কি করতেছ? তোমার মাথা ঠিক আছে? এই যে এত বড় একটা মাছ, এই মাছ তুমি তোমার বাবাকে খাওয়াচ্ছ? আচ্ছা বৌমা, তুমি বলো তো, তোমার বাবার কি এখন সেই বয়স আছে যে এত বড় মাছ খেয়ে হজম করবে? যদি কোনো অসুখ বিসুখ হয়? কি বলেন বেই, আমি ঠিক কথা বলছি না? বিয়ান সাহেব ঠিকই কইছে, আমার বয়স হয়েছে না, এত বড় মাছটা গেলে আমি হজম করতে পারব না। হ্যাঁ বৌমা, আর তুমি তো জানো আমি এই মাছ রান্না করছি হচ্ছে বড় বউয়ের মামার জন্য। তুমি শুনলা না, আমি ওই সময় তাকে দাওয়াত দিয়ে দিলাম। আজকে আমি নিজে হাতে রান্না করেছি, আমরা দুই বিয়াই আর বিয়েন একসাথে ডাইনিংয়ে বসে খাবো আর গল্প করব। আর তুমি আমার কাছে কোনো কিছু না জিজ্ঞাসা করে এই মাছটা দিয়ে তুমি তোমার বাবাকে খাইতে দিছো? এটা কিন্তু একদম ঠিক করো নাই বৌমা। ওহো বৌমা, আমি এটা নিয়ে যাচ্ছি, তোমার বাবাকেও তো আবার খাইতে দিতে হবে না? তুমি এক কাজ করো, তোমার বাবা যে সকালবেলা সবজিগুলো নিয়ে আসলো না, ক্ষেতের টাটকা টাটকা সবজি, কি কি যেন আনলো, ক্ষেতের লাউ, তারপরে তাজা তাজা পুঁই শাক, তারপরে তোমাদের গাছের লেবু। এক কাজ করো, ওই লাউটা রান্না করে দাও আর শাকগুলা ভাজি করে দাও, লেবু কেটে দাও চিপে, একদম সবজি দিয়ে কষা ভাত খাবে। ঠিক আছে কি বিয়াই, ঠিক বলি নাই? মজা হইব। ঠিক আছে, তাহলে যাও তো তোমার বাবাকে খেতে দাও। কিন্তু মা, ওইগুলো রান্না করতে তো অনেক সময়ের ব্যাপার। এতক্ষণ বাবা না খেয়ে থাকবে? তাই একটু লাগবে, তাতে সমস্যা কি হয়েছে? বিআই সাহেব, আপনি কি কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা করতে পারবেন না? পারমু পারমু, আমরা যখন খেতে খামারে কাজ করি না, তখন কত সময় দুপুরে খাওয়া আমরা এই রাত্রে খাই, সমস্যা হবো না। এই তো বৌমা, তোমার বাবা দেখো, ওনার অভ্যাস আছে, উনি তো নিজে মুখেই বললো, যাও 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 তাড়াতাড়ি রান্না করে তোমার বাবাকে খেতে দাও। বিআই সাহেব, আপনি আবার কিছু মনে করেন না। ওইদিকে আবার ওই যে বড় বৌমার মামা আসছে না, ওনারে আমি আবার বসায় রেখে আসছি, ওনার সাথে কথা বলতেছি, তারপরে আবার ফের দুইজনে একসাথে বসে দুপুরের খাবার খাবো। আপনি একটু বসেন। যান হ্যাঁ? যান, তাড়াতাড়ি যান, আচ্ছা, বিয়ে সাহেবরা খাওয়ান গা। বাবা, তুমি বসো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আচ্ছা তুই যা মা। মিতু, মিতু। কি ব্যাপার, তুমি চলে এসেছো? হ্যাঁ আসলাম। দাও। রাখো। আচ্ছা শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তুমি তো জানো কিছুদিন আগে মামার ব্যবসায় ধস নেমেছে, তাই মামা বলছিল মামাকে যদি $1,10,000 লোন দেওয়া যেত, মামা ব্যবসাটা আবার নতুনভাবে শুরু করতে পারতো। এত টাকা তো এখন আমার কাছে নাই। দেখো, মামা আমাদের বিপদে আপদে অসময় সুসময় সবসময় পাশে ছিল, আর এই মামার বিপদের দিনে যদি আমরা হেল্প না করতে পারি তাহলে হবে বলো? আর তুমি, তোমার মান সম্মানটা কোথায় যাবে? হ্যাঁ তাও ঠিক, তবে একটা উপায় আছে। কি? মানে আমি যেখানে চাকরি করি ওখান থেকে লোন নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে তো ভালোই হয়। আর মামা তো টাকাটা একেবারে নিচ্ছে না, মামা তো আবার ফেরত দিয়ে দেবে। 4-5 মাস পর মামা যখন তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, তুমি না হয় অফিসে ফেরত দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো একটা ব্যবস্থা হবে। একটা কাজ করো, ক্ষুধা লেগেছে, খাবার দাও। এই তোমার লক্ষ্যে আসবে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আম্মা জানেন, বাবা না 2 দিন আগে নতুন একটা গাড়ির জন্য বায়না করে আসছে। কি বলছো বৌমা? তাই নাকি? এই কথাটা তো তুমি আমাকে আগে বলোনি। মা, মা, কি হয়েছে? আমার পার্সের ভিতরে টাকা নেই কেন? পার্সের মধ্যে টাকা নেই কেন? মানে পার্সের মধ্যে টাকা নেই নিশ্চয়ই তুই কোথাও খরচ করছিস। আমি কোথায় খরচ করব? তুমি যে আমার কলেজে অ্যাডমিশন করে যে টাকাটা দিছিলা, ওটা এখন নাই, পাইতেছি না আমি। মানে কি কি বলছিস? তোর কলেজের অ্যাডমিশনের টাকা খুঁজে পাচ্ছিস না? কোথায় রেখেছিলি? আমি তো ব্যাগেই রাখছিলাম। আহা, ভালো করে খুঁজে দেখো, ব্যাগে না রেখে তুমি কিন্তু রুমে রেখে এসেছো। যাও রুমে যেয়ে খুঁজো। আমি রুম আলমারি সবটা খুঁজে আসছি ভাবি। আমাদের বাড়িতে তো বাইরের কোনো লোকজন আসে না, আর কাজের মানুষ যেটা আছে সেটা তো আমাদের খুব বিশ্বস্ত, টাকা কে চুরি করবে? আম্মা, কালকে তো ছোট করে বাবা এসেছিল। কি বলছো বৌমা? তাই তো, আমি তো একদম ভুলে গেছি। দাঁড়াও, ছোট বউ,
ছোট বউ এদিকে আসো। আম্মা আমার কি মনে হয় জানেন, ছোট বউ একটু ভালো করে ধরলেই টাকাটা বের হয়ে যাবে। ঠিক আছে, দেখছি কি হয়েছে আম্মা? কি হয়েছে মানে। ওর টাকা কোথায়? রিয়ার টাকা কোথায় মানে সেটা আমাকে কেন জিজ্ঞেস করছেন মা? তোমাকে জিজ্ঞাসা না করলে আমি কাকে জিজ্ঞাসা করব? দেখেছেন মা, এমন একটা ভাব যেন ভাজা মাছটা উল্টে খেতে চান। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলছো। এই ভালোই ভালোই বলছি, রিয়ার টাকাগুলা বের করে দে। ওর কলেজে অ্যাডমিশন নেওয়ার টাকা, তুই সেই টাকাগুলো চুরি করে তোর বাবার কাছে পাঠিয়েছিস, তোর বাবার বাড়িতে। মা, আপনি বিশ্বাস করেন আমি কোনো টাকা চুরি করি নাই। তাছাড়া এটা আমার নিজের ঘর, আমি নিজের ঘরের টাকা কেন চুরি করতে যাব? রিয়া তো আমার ছোট বোনের মতো, তাও কিনা ওর অ্যাডমিশনের টাকা আমি চুরি করব? মা, ছোটরা এভাবে মুখ খুলবে না, ওর মুখ কিভাবে খোলাতে হয় আমি খুব ভালো করে জানি। তুমি একদম ঠিক কথা বলছো বৌমা, ওকে ধরলেই আমি টাকাগুলা পাবো। ওই ছোট লোকের বাচ্চা, সত্যি করে বল, আমার বাড়ি থেকে টাকা নিয়ে তুই কোথায় দিছিস? নিশ্চয়ই তোর বাবার বাড়িতে দিছিস। হ্যাঁ বলছি। মা একটু বেশি করে লাগবে তোমার এটা। মা বিশ্বাস করেন আমি কেন টাকা চুরি করতে যাব? ও তুমি টাকা চুরি করো নাই, হ্যাঁ? টাকা কি উড়ে উড়ে চলে গেছে বাড়ি থেকে? বল বল মা, বলছি। কি ব্যাপার? তুমি ওকে এভাবে মারতেছো কেন? আরে দেখো না ভাইয়া, তোমার বউ আজকে আমার কলেজে অ্যাডমিশন ছিল, সেই টাকাটা চুরি করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। দেখ রাকিব, দেখ তুই কাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস? একটা চোর ছোট লোকের বাচ্চাকে আমার বাড়ির বউ বানাইছিস। এই কারণে এত বড় লোক বাড়ির বউ হয়ে এসে না, ওর কোনো কিছু সহ্য হচ্ছে না, সব কিছু টাকা পয়সা সব কিছু চুরি করে ওর বাবার বাড়িতে পাঠাচ্ছে। আসলে চোরের মেয়ে তো চোরই হবে, তাই না? বিশ্বাস করো মা, যা বলছে সব মিথ্যে কথা বলছে। আমি কোনো টাকা চুরি করিনি। তুমি তাদের কথা শুনে আমাকে অবিশ্বাস করতে পারো না। আমি রিয়ার ঘরটা শুধু পরিষ্কার করেছিলাম, আমি ওর কোনো জিনিসে হাত দিইনি। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দিচ্ছি। মা, তোমরা যেহেতু বলছো ও টাকা নিয়েছে, তাই না? আর রিয়া, তোর যে টাকাটা চুরি হয়েছে সেটা তুই আমার কাছ থেকে নিয়ে নিস, ঠিক আছে? আরে রাকিব, তোমার কেমন আক্কেল জ্ঞান, হ্যাঁ? কোথায় তুমি নিরপেক্ষ বিচার করবা তা না, তুমি ওটা বোর সাফাই গাইছো। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আর সমস্যা নেই। দেখছো, সে এখনই বউয়ের কথা শুনে বউকে সাপোর্ট করা শুরু করছে। আমার বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে ওর বাবার বাড়িতে পাঠাচ্ছে। সামনের দিনগুলোয় যে কি কি করবে সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। বড় বৌমা, আমাকে পুরো মাথায় নষ্ট হয়ে গেল। খারাপ লাগতেছে? কেমন লাগতেছে এখন? অনেকটা ভালো। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের সংসারে আসার পর থেকে আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতেছি, তাই না? কি যে বলো না, আমার তাতে কিচ্ছু হবে না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি বললে কি হবে, আমি কিন্তু সবই বুঝি। তাছাড়া মায়ের অমতে বিয়ে করেছি তো, মা যদি দু চারটা কথা বলে প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ? ওসব নিয়ে আমি কিছু মনে করি না। তুমি আমার পাশে আছো, এতেই আমি অনেক খুশি। দেখবি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আমি জানি। হয়েছে হয়েছে, এবার বউর আতঙ্ক ছেড়ে যাও, নিজের কাজে যাও। আর তুমি এসব ঢংবাদ দিয়ে বাড়ির কাজে লাগো। ভাবি, কি বলতেছেন আপনি? কাজে যাবে মানে? কাজে যাবে মানে বুঝতে পারছো না? বাসার কাজ করবে কে? হ্যাঁ ভাবি, আসলে হয়েছে কি, ওর শরীরটা বেশি একটা ভালো না, অনেক জ্বর গায়ে, বুঝতে পারছেন? আপনি যদি আজকে একটু কাজটা সামলে নিতেন। আমি সামনে নিব মানে? আমি এবারের কাজ করব? এই, আমি কি এবারের কাজের মহিলা হয়ে এসেছি? শোনো, আমি বড়লোক বাড়ির মেয়ে। আমার বিয়ের সময় ট্রাক ভর্তি ফার্নিচার আর সোনাগানা দিয়েছেন। আমি এবারের কোনো কাজ করতে পারবো না। কাজ যদি করতে হয় তাহলে তোমার বউকেই করতে হবে। আর তুমি এই সংসারে কয় টাকা দাও? হ্যাঁ, ভালো একটা চাকরিও তো চলতে পারোনি, বড় তো এই 2 টাকা বেতনের চাকরি। তোমার বড় ভাই মোটা অঙ্কের টাকা এই সংসারে ঢালে বলে তোমরা দুজন গাল ভরে পেট ভরে খেতে পারছো। থাক ভাবি, আর বলতে হবে না। আপনি এখন যান, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। ঠং আদিক্ষেতে দেখে আর বাঁচি না। আমি বুঝতে পারতেছি না, তুমি এই শরীর নিয়ে কিভাবে কাজ করবে? কোথায় যাবে তুমি? তুমি শুয়ে থাকো তো। না না, আমাকে নিয়ে তুমি একদম ভেবো না। তুমি তোমার কাজে যাও, আমি নিজেকে একদম সামলে নিতে পারবো। যাও। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। হ্যাঁ, ওকে। ভাবি,
ভাবি আবার শুগুলা নিয়ে আসো তো। আসতেছি। আমার কলেজে লেট হয়ে যাইতেছে তো, কই তুমি? নাও। এখানে কেন রাখছো? পড়াই দাও। কি হইলো, কথা কানে যাচ্ছে না? পড়াই দাও। হইছে হইছে, থাক, তোমার আর বাঁচতে হবে না। আচ্ছা শোনো না, তোমাকে বলেছিলাম না সেদিন একটা ডায়মন্ড সেট পছন্দ করে এসেছি, আজকে বিকেলে না একটু তাড়াতাড়ি এসো, তুমি আর আমি যে সেটটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ও মাই গড, 9:15 বেজে গেছে, আমার তো অফিস টাইম হয়ে গেছে। আচ্ছা উঠতে হবে তাহলে। আরে সে কি, চা না খেয়ে চলে যাবে? ও তাও তো ঠিক, চাও তো খাওয়া হয়নি। দেখেছো এই বাড়িতে কোনো জিনিস সময় মতো হয় না। নাস্তা কখন করেছো? এখন পর্যন্ত চাটা পেলে না। দাঁড়াও, কি হলো? চা কি পাবো নাকি আমার নিজের করে এসে খেতে হবে? আসতেছি ভাবি। এই বাসায় থাকাটাও মুশকিল হয়ে গেছে, কোনো জিনিস সময় মতো হয় না। যান, এখন এই চেহারাটা নিয়ে বিদায় হন। অবশ্যই চা আসলো তাহলে, ঠিক আছে। এই বৌমা দাঁড়াও, কই যাইতেছ? আমার ঘর ঝাড়ু দিতেছিলাম। ঘর ঝাড়ু দিতেছিলা? আমি যে তোমারে কালকে থেকে বলতেছি যে এই কাপড়গুলো ধুইতে হবে, কথা কি কানে যায় না? সব কাজ কি তোমার হাতে তুলে দিতে হবে আমার? ধরো। ঠিক আছে মা, যাচ্ছি। যত সব। কি ব্যাপার, তুমি এই সময় বাসায়? তোমার শরীরটা ঠিক আছে তো? আমার চাকরিটা চলে গেছে। হোয়াট? কি বলছো তুমি? মানে তোমার চাকরি চলে গেছে? কখন, কিভাবে, কেন? এর জন্য তোমার মামাই দায়ী। মামা? মানে আমার মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুম, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নেই? কে? কি ব্যাপার আপনারা? আপনাকে তো চিনলাম না, সাথে পুলিশ কেন? আপনি কি দীপের আম্মু? হ্যাঁ আমি দীপের আম্মু। আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার। আমার ওখানে দীপ জব করতো। তো ও কি আছে বাড়িতে? কাইন্ডলি থাকলে ওকে একটু ডাকুন। হ্যাঁ আছে। এই দীপরাজ, দীপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব অবাক হচ্ছেন? আপনি কোম্পানি থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছেন। এই জন্য পর্যাপ্ত সময় আপনাকে দেওয়া হয়েছিল, আপনি লোনটা পরিশোধ করতে পারেননি। এই জন্য কোম্পানি আপনার নামে মামলা করেছে। কি বলেন? মামলা? কি বলছেন আপনি এসব? দীপ, তুই কবে, কখন, কিভাবে 10 লক্ষ টাকা নিলি লোন? আর এই কারণে তো চাকরি চলে গেছে, সেটাও তো আমাদেরকে বলিস নাই। আরে এতগুলো টাকা দিয়ে তুই কি করলি? হ্যাঁ মা, ওনারা ঠিক কথা বলেছে। আমি আমার অফিস থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এই 10 লক্ষ টাকা আমি আত্মসাৎ করিনি। আমি আমার নিজের কোনো কাজে লাগাইনি। আমি মানে ও এত করে রিকোয়েস্ট করছিল, ওর মামা একটা বিপদে পড়েছিল, তো ওই অবস্থায় এত টাকা আমার কাছে ছিল না। আমি বললাম তাহলে একটা উপায় হতে পারে যে 10 লক্ষ টাকা আমি লোন করতে পারি। আমি সেই লোনের টাকা ওর মামাকে দিয়েছি, কিন্তু ও বলেছিল যে নির্ধারিত সময়ে আমার লোনটা পরিশোধ করে দেবে। কিন্তু সময়টা চলে আসলো, কিন্তু এখনো পর্যন্ত সে টাকাটাও দেয়নি, আর ওর মামাকেও আমি পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না।
তার জন্য আমি ওনাদের টাকাটাও দিতে পারছি না, এই জন্য আমার চাকরিটাও চলে গেছে। মানে কি, তুই তোর মামা শ্বশুরের জন্য লোন নিয়েছিলি 10 লক্ষ টাকা, সেটা আমরা কেউই জানি না? বৌমা, তুমিও তো এই বিষয়টা কখনোই আমাকে জানাও নাই। আম্মা আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মামা বলেছিল মামার ব্যবসাটা একটু ভালো হলে মামা টাকাটা শোধ করে দিবে। আমি তো মামাকে অনেক বিশ্বাস করি, আপনি তো জানেন মামা বিপদে আপদে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। তো মামা যে এমন করবে আমি নিজেও ভাবতে পারিনি। স্যার আমাকে আর চুপ করুন। আপনাদের এই ফ্যামিলি ড্রামা দেখার জন্য আমরা এখানে আসিনি। আমাদের অফিসে অনেক কাজ পড়েছে। স্যার ওকে নিয়ে চলুন। আপনাদের যা বলার আছে থানায় গিয়ে বলবেন, চলুন। দাঁড়ান অফিসার, এই নিন আপনার টাকা। এখানে পুরো 6 লক্ষ টাকা আছে। আমাদেরকে আর একটা মাস টাইম দিন, বাকি 4 লাখ টাকা আমরা ম্যানেজ করে দেব। আর দয়া করে ওনাকে থানায় নিয়ে যাবেন না। শুনুন দীপ সাহেব, তার কথাতে আর আমরা টাকা 6 লাখ পেয়েছি, আপনাকে 1 মাস সময় দিলাম। যদি 1 মাস সময়ের মধ্যে আপনি বাকি 4 লাখ টাকা না দিতে পারেন, আমরা আবার পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। ভালো থাকবেন, চলুন। বৌমা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? মা, এই টাকাগুলো আমার বাবা বাড়ি বন্ধক রেখে আমাকে দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না মা, বাকি 1 মাসের মধ্যে আমি বাকি 4 লাখ টাকাও ম্যানেজ করে দেব। দেখো, যাকে তুমি এতদিন অপমান করেছো, অন্যায়ভাবে তার সাথে খারাপ আচরণ করেছো, সেই ছেলের বউ আজকে তোমার বিপদের মধ্যে এগিয়ে এসেছে। আর যাকে তুমি এতদিন মাথায় করে রেখেছো, যার কথা শুনে তুমি সবসময় তার সাথে খারাপ ব্যবহার করেছো, সেই বউয়ের মামাই তোমার বিপদে ফেলেছে। মা, তুমি না হীরাকে কাজ ভেবেছো আর কাজকে হীরা ভেবেছো। এবার তুমি আমাকে বলো যে তোমার ছোট ছেলের বউ চোর বংশের মেয়ে নাকি বড় ছেলের বউ চোর বংশের মেয়ে? বাবা, আমাকে আর লজ্জা দিস না। আসলেই তো আমি কত বড় ভুল করছি এখন আমি বুঝতে পারছি। বৌমা, আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি, আমারে তুমি মাফ করে দাও। আসলে আমি তো বুঝতেই পারি নাই যে কে আসল অপরাধী আর কে ভালো। আমি আর বড় বউ যুক্তি করে তোমার উপরে অনেক অত্যাচার করছি মা। আসলে তোমারে আমি পছন্দ করি নাই, তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য কত কিছুই না আমি করছি। আমারে তুমি মাফ করে দাও মা, আর কোনোদিনও এমনটা করব না। আসলে তুমিই তো আমার ঘরের লক্ষ্মী। না মা, আপনি এভাবে বলবেন না। এই ঘর সংসার তো আমাদেরই পরিবার। তাছাড়া উনি তো আমার বড় ভাইয়ের মতো। হ্যাঁ বৌমা, তুমি আজ থেকে এই বাড়িতে আমার মেয়ের মতন হয়ে থাকবা, আর কখনোই তোমার সাথে আমি খারাপ ব্যবহার করব না।